সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের ব্র্যাক এনজিও বা ব্র্যাক মাইক্রো ফিন্যান্সে যে কর্মসূচিতে যে নিয়োগ রয়েছে নতুন একটা, সেটা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। তো আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে থাকবেন, তো তারপরেও আমার যদিও সংবাদটা দিতে আপনাদের একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাইছিলাম যে একবার শেষ মুহূর্তে আপনাদেরকে নিয়োগ সম্পর্কে জানাই, যাতে করে আপনাদের সুবিধা হয়। কারণ যতই প্রথম দিকে হচ্ছে আপনার আবেদনের ডেট যতই শুরুতে জানিয়ে দেওয়া হোক না কেন, এটা কিন্তু আমরা সেই ঘষা মাজা করতে 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 শেষ বেলায় এসে আবেদন করি আর কি। আবার অনেকের হয় কি শেষ বেলায় মনে থাকে না, তো সেই হিসাবে শেষের দিকে এসেই আর কি একটু মনে করিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু আজকে ভিডিওটা করছি। তো আসলে চ্যানেলটা যেহেতু নতুন একেবারে, তো আপনারা চাইলে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপনাদের পরবর্তী আহ, সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যেতে পারবেন। তো আমরা যে আজকে দেখব যে ব্র্যাকের যে মাইক্রোফিন্যান্স দাবি চুক্তিভিত্তিক যে কর্মী যেটা নিয়োগ হয়, সেটা সম্পর্কে আমরা বিস্তারিত দেখব। তো এখানে আসলে উপরে অনেক কিছু লেখা আছে, তো আমরা এগুলো লেখা বিস্তারিত না পড়ে আমরা সরাসরি আমাদের পজিশনেই চলে যাই। তো পিএম মাইক্রোফিন্যান্স দাবি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ প্রধান দায়িত্বসমূহ, অর্থাৎ আপনার এখানে যেগুলো করা লাগবে দাবিতে, সেখানে হচ্ছে জরিপ করা এবং সম্ভাব্য খানা চিহ্নিত করা, জরিপের মাধ্যমে সম্ভাব্য সদস্য নির্বাচন করে ভিত্তি গঠন করা, প্রতিদিন শিডিউল অনুযায়ী সঞ্চয় ও কিস্তি আদায় নিশ্চিত করা, সদস্যদের প্রতিষ্ঠানের নিয়মকানুন সম্পর্কে সুস্পষ্টভাবে অবগত করা, সদস্যদের লেনদেনের তথ্য যথাযথভাবে পাস বইয়ে নথিভুক্ত করা। অর্থাৎ যে সকল আপনার যখন আপনি যদি কারোর এই চাকরি হয় নতুন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রেনিং করানো হবে। তো তার আগে এই যে নথিভুক্ত করে, এটা কিন্তু আপনার যথাযথ একটা পদক্ষেপ। কারণ এটাতে ভুল করলে দেখা গেল আপনার ঋণ গ্রহীতার সঙ্গে এবং আপনার নিজের সাথে কিন্তু একটা আলাদা ধরনের সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। সেখানে ভুল হলে কিন্তু আসলে দুপক্ষের ভিতরে সম্পর্কে তিক্ততা আসতে পারে, যার ফলে কিন্তু আপনার চাকরি করা অনেক কঠিন হয়ে যেতে পারে। তো ভিউতে গিয়ে ভিউ কমিটি ও সদস্যদের সম্মতিক্রমে ঋণ স্কিম প্রস্তুত করা, অর্থাৎ সকলের সম্মতিক্রমে, যেখানে কমিটির সদস্য যারা আছে তাদেরকে তাদের সম্মতি নিয়েই এই কমিটি গঠন করতে হয়। রিপিট ঋণের ক্ষেত্রে পূর্ববর্তী ঋণের লেনদেন যাচাই এবং ঋণীর বর্তমান সক্ষমতা যাচাই সাপেক্ষে ঋণের সিলিং প্রস্তাব করা, অর্থাৎ আগে যদি ঋণ নিয়ে থাকে তাহলে সেটা কিভাবে শোধ করেছে, শোধ করতে পারবে কিনা, এই সমস্ত যাচাই বাছাই করে কিন্তু আপনাকে ঋণ দেওয়ার জন্য আর কি প্রস্তাব দিতে হবে। শিডিউল মিস কিস্তি আদায়ে বিষয়ে সুষ্ঠু পরিকল্পনা করে বিকালে বকেয়া টাকা আদায় নিশ্চিত করা, অর্থাৎ আপনার কাজের বাইরেও কিন্তু বকেয়া টাকা যদি থেকে যায় তাহলে আপনাকে কিন্তু এটা আদায় করতেই হবে। তো সেক্ষেত্রে একটু কষ্টসাধ্য ব্যাপারও কিন্তু হতে পারে, তো আপনারা এটা মেনে নিয়েই কিন্তু এখানে চাকরি করতে হবে। প্রতিষ্ঠানের সকল নথিপত্র নীতিমালার প্রতি অনুগত থেকে সকল কাজ সম্পন্ন করা, এটা সবাই করবে। অফিস সময় পরিপূর্ণভাবে মেনে চলা এবং অফিসের কর্মপরিবেশ সুন্দর রাখার ক্ষেত্রে সহযোগিতামূলক আচরণ করা, প্রতিটি মিটিংয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা ও সকল রিপোর্ট আপডেট রাখা, অর্থাৎ আপনার খাতাপাতির কাজকাম সব কিছু ঠিক রাখা লাগবে এবং প্রতিটা মিটিংয়েও আপনাকে অংশগ্রহণ করা লাগবে। টিম ভিত্তিক কাজে অংশগ্রহণ করা, অবদান রাখা, সকল প্রকার গ্রাহক সেবা নিশ্চিত করা, সকল কাজের ক্ষেত্রে সুরক্ষা নীতিমালা ফলো করা এবং সহকর্মীদের এ সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করা, অফিসের প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা করা। স্বীকৃত যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে স্নাতক বা স্নাতকোত্তর পাস, অর্থাৎ আপনার অনার্স অথবা মাস্টার্স পাস করা কিন্তু লাগবে। সুবিধাসমূহ উৎসব ভাতা, স্বাস্থ্য এবং জীবন বীমা, অন্যান্য কর্মস্থল, ব্র্যাকের মাঠ কার্যালয়, অর্থাৎ আপনাকে যে কোনো জায়গায় কিন্তু কাজে দেওয়া হতে পারে। তো এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু 27 নভেম্বর 2024, এবং যেহেতু ব্র্যাক সম্পর্কে সকলের কম বেশি ধারণা আছে, এখানে বেতন স্কেলও কিন্তু যথেষ্ট পরিমাণ। তো আপনারা যারা চান যে কেরিয়ার গড়বেন, তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন 27 নভেম্বর, অর্থাৎ আজকে কিন্তু 21 নভেম্বর চলে গেল। আর মাত্র এক সপ্তাহ আছে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে অবশ্যই আবেদন করতে পারেন। প্রতিষ্ঠান কিন্তু যথেষ্ট ভালো এবং এখানে কিন্তু ভালো বেতনে দিয়ে থাকে সাধারণত কর্মীদের জন্য। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চাইলে আবেদন করতে পারেন। আর পাশাপাশি সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা একটু ভিডিওটি দেখলে শেষ পর্যন্ত দেখলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন।
তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।